বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো এই যে আপনারা যারা অনেক আগে এই এফএম ট্রান্সমিটার, মানে এমন সবারই এমন একটা বয়স থাকে যে বয়সে এফএম ট্রান্সমিটার মানে এফএম ট্রান্সমিটারের প্রতি খুব একটা ঝোঁক থাকে। হ্যাঁ, মানে সবারই খুব একটা, মানে যারা হবিস্ট তাদের একটা আশা থাকে যে আমি এমন একটা ডিভাইস বানাবো যেটাতে আমি যদি কথা বলি বা কোনো গান শুনি সেটা এরকম রেডিওতে যেন শোনা যায়। তো রেডিও ব্যান্ডের ভিতরে শর্ট ওয়েভ আছে, মিডিয়াম ওয়েভ আছে, এফএম আছে। তো শর্ট ওয়েভ মিডিয়াম ওয়েভ থেকে এফএমের 88 থেকে 108 মেগাহার্টজ এর যে ট্রান্সমিটারগুলো বা যে রিসিভারগুলো, এইগুলোতে যদি কোনো অডিও ট্রান্সমিট করা হয় সেগুলোর মানে ভয়েসের কোয়ালিটি খুব সুন্দর আসে। এম বা শর্ট ওয়েভ থেকে মানে মিডিয়াম ওয়েভ বা শর্ট ওয়েভ থেকে খুব ভালো আসে। তো যাই হোক, তো এখন আমার বিষয়টা আজকে যেটা ভিডিও করব সেটা এই এফএম ট্রান্সমিটার নিয়ে, এটা নিয়ে না। আমরা মানে একটা ভিডিও করব সেটা হলো এই যেমন আমরা অনেকেই আছি, অনেক এফএম ট্রান্সমিটার তৈরি করছি। হয়তো দেখা গেল যেমন আমি অনেক আগে যখন এফএম ট্রান্সমিটার বিক্রি করতাম এই ছোটোখাটো রেঞ্জের 100 মিটার, 200 মিটার, 500 মিটার এগুলার, তখন দেখা যায় তো কি আপনার দেখা হলো আমি হয়তো 10টা সার্কিট একবারে বানাইলাম, তার মধ্যে হলো 3টা বা 4টা কাজ করতেছে, আর বাদ বাকিগুলা কাজ মানে ওইভাবে করতে চায় না। দেখা হলো অনেক টিউনিং করতে হয়, মোবাইল দিয়ে টিউনিং করছিলাম, অনেক সময় ব্যয় হতো। তো পরবর্তীতে যাই হোক সিস্টেম আপডেট করে মানে সিস্টেমটা বুঝাই নিতে, তো সেটা এতদিন পর আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে চাইতেছি। তো যেমন দেখেন এই ট্রান্সমিটার আমি বানাইছি, এখন এই ট্রান্সমিটারটা আমার সঠিকভাবে আরএফ সিগন্যাল দিচ্ছে কি দিচ্ছে না, কাজ করবে কি করবে না, এইটা আমরা যদি চেক করি, আগে চেক করে যদি বুঝতে পারি হ্যাঁ আমার ট্রান্সমিটার ঠিক আছে, ট্রান্সমিটার কাজ করবে, তাহলে হবে কি তাহলে হবে কি এই আমার এত খাটাখাটনি করতে হবে না। যেমন আমার এখানে যেমন রেডিও আছে, আমি রেডিও দিয়ে আমি ইচ্ছা মতো আমি টিউনিং করতে পারতেছি, টিউনিং করে আমার সেন্টারটা ধরতেছে। কিন্তু যাদের মানে রেডিও তো আসলে এখন রেয়ার একটা নাই, এখন মোবাইল ফোনের যে এফএম ব্যান্ড আছে এগুলাতে দেখা যায় হয় একটা একটা করে টিউনিং করতে হবে, অথবা দেখা অটো সার্চ দিতে হবে। এখন যদি আমি একটা একটা টিউনিং করি বা অটো সার্চ অনেক সময় চ্যানেল পায় না, তখন একটা ভিতরে সন্দেহ থাকে যে আসলে আমার এই ট্রান্সমিটারটা কাজ করবে কি করবে না। তো আমরা যদি এটা চেক করার আগে যদি আমরা পাওয়ারটা দেখি আসলে আউটপুট পাওয়ার দিচ্ছে কি দিচ্ছে না, তাহলে কিন্তু কোনো খাটাখানি টিউনিংয়ের ক্ষেত্রে কোনো খাটাখানি করতে হয় না। তো এর জন্য আমাদের একটা আরএফ সিগন্যাল স্ট্রেংথ মিটার দরকার। তো এটা বানানোর আপনাদের আমি দেখাবো। তো এর জন্য যেটা লাগবে এটা খুবই একটা সিম্পল সার্কিট, বুঝছেন? তো আমি ডায়াগ্রাম দিলাম না, যেহেতু সিম্পল সার্কিট আপনারা এটা দেখে দেখে বানিয়ে নিতে পারবেন, আমার ভিডিও দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য আপনার মাত্র 6টা পার্টস দরকার, 6টা কম্পোনেন্ট দরকার, আর একটা অ্যাভোমিটার দরকার বা একটা ভোল্ট মিটার হলেও হবে। তো যেমন দেখেন আমার কি কি পার্টস লাগবে। 1 নাম্বার হলো পিএফ, 104 নাম্বারের একটা পিএফ লাগবে, 104 নাম্বারের পিএফ লাগবে। তারপর 101 নাম্বারের একটা পিএফ লাগবে। তারপর 1N4148 এই নাম্বারের 2টো ডায়োড লাগবে। তারপর একটা এলইডি বাল্ব লাগবে, ছোট মানের, লাল কালার বা সবুজ কালার বা নীল কালার, কালার যেরকম হয় হোক, কিন্তু একটা ছোট সাইজের এলইডি বাল্ব লাগবে। তারপর একটা রেজিস্টর লাগবে। রেজিস্টরটা আপনারা 470 ওহমসেরও দিতে পারেন অথবা 330 ওহমসেরও দিতে পারেন। তো আমি 330 ওহমস দিতেছি। কালার হলো কমলা কমলা বাদামি। দেখেন এখন আমরা কানেকশন করব। কানেকশন হলো এই 4148 ডায়োডের এই একটা ডায়োডের নেগেটিভ প্রান্ত আর একটা ডায়োডের পজিটিভ প্রান্ত, মানে যে পাশে কালো দাগ দেওয়া আছে সেই প্রান্ত পজিটিভ, আর যে পাশে দাগ নাই সেগুলো হলো নেগেটিভ। তো যেমন এটার পজিটিভ প্রান্ত আর এটার এই নেগেটিভ প্রান্ত, এই দুই প্রান্ত আমরা এক করে দিব। খুবই সিম্পল একটা সার্কিট। এই দুই প্রান্তে এক করে দিলাম, তাহলে আমার এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ।
এখন আমরা কি করব, এই যে 101 যে পিএফ আছে, এই 101 পিএফটা আমরা এই দুই প্রান্তে যে কানেকশন করছি সেই দুই প্রান্তের সাথে জয়েন করে দিব। তো এই যে আমরা এই 1N4148 ডায়োডের একটা পজিটিভ মাথা একটা নেগেটিভ মাথা একত্র করছি, করে সেই মাথার সাথে 101 নাম্বারের পিএফ লাগাইছি। হ্যাঁ, তাহলে এখন আমার এটা থাকলো নেগেটিভ মাথা, এটা থাকলো পজিটিভ মাথা। তো এখন আমরা কি করব, এই 104 নাম্বারের একটা পিএফ নিব। এই 104 নাম্বারের পিএফ নিয়ে এই নেগেটিভ মাথার সাথে এক প্রান্ত লাগাবো এবং পজিটিভ মাথার সাথে এক প্রান্ত লাগাবো। তো দেখেন, এই আমরা কি করলাম, এই 104 পিএফ এই ডায়োডের একটা পজিটিভ প্রান্তে একটা নেগেটিভ প্রান্তে লাগাই দিলাম। এখন আমরা কি করব, এই যে আমাদের এলইডি আছে, এই এলইডি বাল্বটা আমরা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এই 330 ওহমস বা 470 ওহমস এই রেজিস্টরের মাধ্যমে আমরা লাগাবো। তো আপনারা এই রেজিস্টর বাল্বের অ্যানোডেও লাগাইতে পারেন অথবা ক্যাথোডেও লাগাইতে পারেন। তো আমি নেগেটিভ লাইনে আমি লাগাইতেছি। এই লাগাই দিলেন। এখন এটার পজিটিভ লাইনটা ডায়োডের পজিটিভের সাথে আর ডায়োডের নেগেটিভের সাথে রেজিস্টরটা লাগাবেন, তাহলে আপনার সার্কিট কমপ্লিট। পুশ করা লাগবে, পুশ করা লাগবে না, চলবে চলবে। তো দেখেন, আমি আবার আপনাদের সার্কিট বলি। প্রথমে আমরা কি করছি, একটা দুটা হলো 1N4148 এর ডায়োড নিছি, নিয়ে ডায়োডের একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত, মানে একটা ডায়োডের পজিটিভ প্রান্ত আর একটা ডায়োডের নেগেটিভ প্রান্ত, দুটো আমরা এক করছি, করে সেখানে একটা 101 নাম্বারের পিএফ লাগাইছি জয়েন্টে। তাহলে আমার একটা ডায়োডের নেগেটিভ থাকলো, একটা ডায়োডের পজিটিভ থাকলো। এখন এই দুই ডায়োডের নেগেটিভ আর পজিটিভে একটা 104 নাম্বারের পিএফ আমরা লাগাই দিছি। আচ্ছা, লাগাই দেওয়ার পরে আমরা কি করছি, একটা এলইডি বাল্ব নিয়েছি। এলইডি বাল্বের পজিটিভ প্রান্তটা এই ডায়োডের যে মাথায় আপনার 104 নাম্বারের পিএফ লাগলো পজিটিভ প্রান্তে, সেই পজিটিভ প্রান্তে আমরা এলইডি বাল্বের একটা মাথা লাগাই দিছি। আর এলইডি বাল্বের নেগেটিভ প্রান্তটা আমরা কি করছি, একটা রেজিস্টর দিছি 330 ওহমস আমি দিয়েছি, অথবা আপনারা 330 বা 470 ওহমসের এর ভিতরেই দিবেন। দেওয়ার পরে এই প্রান্তটা আমরা আমাদের ডায়োডের আরেক প্রান্ত যে নেগেটিভ প্রান্ত আছে, যেটার সাথে 104 পিএফ এর আরেক মাথা জয়েন্ট হয়েছে, সেই পয়েন্টে আমরা লাগাই দিলাম। তো এখন আমরা কি করব, তাহলে আমার এটা হলো, এই প্রান্তটা হলো নেগেটিভ আর এই প্রান্তটা হলো পজিটিভ। তো আমরা কি করব, এখান থেকে একটা নেগেটিভ তার বের করব, আর এই এলইডি বাল্বের পজিটিভের প্রান্ত থেকে একটা কালো তার বের, সরি, এই এলইডি বাল্বের একটা পজিটিভের প্রান্ত থেকে একটা লাল তার বের করব, আর এই রেজিস্টরের মাধ্যমে যে লাইনটা এই 1N4148 ডায়োডে লাগছে, সে ডায়োডের নেগেটিভ প্রান্তে লাগছে, সেখান থেকে একটা কালো তার বের করব। আর এই যে পিএফের এক মাথা ফাঁকা আছে, এই মাথায় আমরা একটা তার বের করব। তো দেখেন, তো এই যে আমরা ডায়োডের পজিটিভ প্রান্ত থেকে, ডায়োডের পজিটিভ প্রান্ত যেই প্রান্তে আপনার হলো এলইডির পজিটিভ প্রান্তটা সংযুক্ত হয়েছে, সেখান থেকে একটা লাল তার বের করছি। আর আরেকটা ডায়োডের নেগেটিভ প্রান্ত থেকে, যেখানে আমরা আমাদের এই এলইডি বাল্বের নেগেটিভ প্রান্ত ওই 330 ওহমস রেজিস্টরের মাধ্যমে আসে সংযুক্ত হয়েছে, সেখান থেকে একটা কালো তার বের করছি। আর 101 নাম্বার পিএফ যেটা প্রথমে আমরা ব্যবহার করছি, সেই 101 নাম্বারের পিএফে একটা নীল তার ব্যবহার করছি। তো এখন আমরা কি করব, এই দুই তার, এই লাল তার আর এই কালো তার, এই দুই তার আমরা আমাদের অ্যাভোমিটারের সাথে, এই যে আমাদের যে অ্যাভোমিটার, এই অ্যাভোমিটারের সাথে লালটায় লাল দিব আর কালোটায় কালো দিব। এই দিলাম, দেখেন একটা মাপ আসছে। কিন্তু এখন আমরা কি করব, এটা দিব হলো ভোল্টেজে। আপনার একেবারে লো রেঞ্জ, মানে খুবই অল্প রেঞ্জের জন্য আপনার এই যে
2.5 মানে ডিসি ভোল্টেজে দিব, ডিসি ভোল্টেজ 2.5 বা 0.5 বা 0.25 মিলি অ্যাম্পিয়ার, এগুলাতে আপনি দিতে পারবেন। আর মোটামুটি ভালো রেঞ্জের জন্য আপনারা এই 10-এ দিবেন। আর আরও যদি হাই রেঞ্জ হয়, আরও যদি অনেক হয় তাহলে 50 ওয়াট 60 ওয়াট, তাহলে 50-এ দিবেন। তো যাই হোক আমরা 10-এ দিয়ে চেক করব। তো আপনারা যদি ছোটো রেঞ্জ হয় তাহলে এই 2.5 বা 0.5 এটাতে দিয়ে চেক করবেন। তো আমরা এটাতে দিলাম। এখন আমরা কি করব, এইটাতে যদি আমরা সিগন্যালের তার দেই, আমাদের যে এফএম ট্রান্সমিটার আমরা যেটা তৈরি মানে করবো আর কি, তার যদি এই অ্যান্টেনার যে তার, সেই তারটা যদি আমরা এই তারের সাথে যদি সংযোগ করে দেই, সেটা যদি ঠিক থাকে মানে কাজ করার মতো উপযোগী হয়, তাহলে হবে কি আমার এই মিটারের কাঁটাটা শো করবে। আর যদি মিটারের কাঁটা শো না করে তাহলে ওটা কোনো ওই রেডিও যতই টিউনিং করেন, মোবাইল যতই টিউনিং করেন, কোনো কাজ করবে না। তো সেটা আমরা চেক করব। তো দেখেন এই যে আমাদের একটা ট্রান্সমিটার সার্কিট, এটাতে পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়েছি। তো এটা হলো অ্যান্টেনারের তার। তো এই অ্যান্টেনারের তার দেখেন, এই অ্যান্টেনারের তার এই এই যে আমরা 101 নম্বর পিএবে যে একটা তার লাগাইছি নীল কালারের, এই তারের সাথে ধরলে দেখেন আমার এই যে সিগন্যাল দেখাইতেছে। এই সিগন্যাল দেখাইতেছে, আমার এলইডিও কিন্তু জ্বলছে, এলইডিও জ্বলছে। তো দেখেন আমার এখানে কিন্তু আমি কিন্তু পাওয়ার কম বেশি কিন্তু করতে পারবো এটা দেখেই, আমার ট্রান্সমিটারের যে পাওয়ারটা সঠিকভাবে কাজ করতেছে কি না, এটা কিন্তু এটা দেখে আমরা কিন্তু কম বেশি করতে পারবো। মানে একটা ট্রান্সমিটারের যখন হাই ওয়াটের যখন ট্রান্সমিটার বানাবেন, তখন সেই ট্রান্সমিটারের ওয়াট কম বেশি করারও অপশন থাকে। তখন আপনি মিটার না হলে তো আপনি বুঝতে পারবেন না যে আমার এটা হয়তো দেখলো আপনি বানাইছেন 15 ওয়াটের, কিন্তু এই টিমার ক্যাপাসিটারের কাজ করতে যায় তো 7 ওয়াট বা 5 ওয়াট, হ্যাঁ, সেভাবে তো বুঝতে পারবেন না। তো এই মিটারটা যারা এফএম ট্রান্সমিটারের সাথে কাজের সাথে সম্পৃক্ত, তাদের আসলে খুব দরকার। যাই হোক এখন দেখেন এই যে আমার এই ট্রান্সমিটারটা এখন এটা কাজ করে কিনা এটা চেক করার জন্য আমরা একটা রেডিও সাহায্য নেই। দেখেন আমার কিন্তু কাজ করতেছে, এটা খুলে দেয়, দেখেন নাই। হ্যাঁ, এখানে একটা নয়েজ আসতেছে, সেটা হলো আমি পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিয়েছি, আমার পিওর ডিসি ভোল্টেজ লাগবে ট্রান্সমিটার, তাহলে কোনো নয়েজ আসবে না। হ্যাঁ, একদম নয়েজলেস আসছে। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থামায় দিন, এখনো পুষের উপরে আছে, কম দিচ্ছে।